1 মিনিট বিএফএক্স এর রেট তুমি কি জানো বন্ধু? শাহরুখ শুধু এন্টারটেইনার না, একজন সফল এন্টারপ্রেনিয়র, যিনি নতুন নতুন বিজনেসের আইডিয়া খুঁজেন। শাহরুখ খানে ভারতের মধ্যে ফিল্ম মেকিং সিস্টেমে খুব বড় একটা গ্যাপ আইডেন্টিফাই করেছেন। ভারতের মধ্যে কোনো বিএফএক্স স্টুডিও ছিল না, আর প্রডিউসাররা ইউএস, ইউকে থেকে বিএফএক্স করাতেন, আর রেট খুব বেশি ছিল। প্রথম অসুবিধা হলো বাইরে থেকে বিএফএক্স করালে ফিল্মের বাজেট বেশি হয়ে যেত। দুসরা হলো কোনো সময় ফিল্ম রিলিজও ডিলে হয়ে যেত। তিসরা, যদি ভালো টেকনিশিয়ান দিয়ে বিএফএক্স করানি না হয় তবে কোয়ালিটি কমে যেত। আর 4 নম্বর হলো বিএফএক্স স্টুডিওর রেটের প্রতি যা মন তা করতা। এখন আমি বলি বিএফএক্স কিতা জিনিস। জিরো ফিল্ম কি দেখেছেন? শাহরুখ খানের হাইট ছোটো, এটা বিএফএক্স দিয়ে করেছেন। আর পাঠান ফিল্মে শাহরুখ আর সলমান ভাইয়ের ট্রেনের অ্যাকশন বিএফএক্স দিয়েই করেছেন। আর সেই সময় ভারতে বিএফএক্স স্টুডিও শুরু করতে আনুমানিক 60 কোটি টাকা লাগতো। এখন শাহরুখ ভাইয়ে অঙ্ক করেছেন, ভারতের মধ্যে প্রতি বছর 2000-এর মতো ফিল্ম বানানি হয়, আর যদি তারার মাঝে 10%-এও বিএফএক্স করেন 200 ফিল্মের দরকার লাগবে। আর এই 200 ফিল্মের মধ্যে যদি 10%-এও রেড চিলিসের মধ্যে বিএফএক্স করান তাহলে 20 ফিল্মের অর্ডার আসবে। আর যেখানে হলিউড 30 থেকে 50 লাখ টাকা নেন 1 মিনিট বিএফএক্স এর জন্য, আর যদি আমি 1 মিনিটের 20 লাখ লই আর একটা ফিল্ম 5 মিনিটের কাজ হয়, তাহলে 20টা ফিল্মে 100 মিনিটের কাজ হয়ে যাবে, আর টোটাল হবে 20 কোটি। আর 3 বছরের মধ্যে আমার 60 কোটি টাকা ফিরে আসবে। তারপরে শুধু প্রফিট আর প্রফিট। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাত কোনো কম্পিটিশন নাই, ভারতের মধ্যে তিনি প্রথম। আর এই চিন্তার দ্বারা শাহরুখ খানে 2006-এ রেড চিলিস বিএফএক্স শুরু করেছিলেন। তারপরে ভারতের বিভিন্ন ফিল্ম যেমন রাওয়ান, জওয়ান, ক্রিশ 3, বাগি 3, RRR, সিঙ্গম, এইসব ফিল্মের বিএফএক্স রেড চিলিস বিএফএক্সে করেছে। বন্ধুরা, রেড চিলিস এন্টারটেইনমেন্টের আর্নিং বিএফএক্স হওয়ার পূর্বে 2006-এ ছিল 33 কোটি, আর 2013-তে বিএফএক্স হওয়ার পরে 198 কোটি, আর 2024-এ 1000 কোটি থেকে পার হয়ে গেছে। আমি এই জন্যই বলি, ব্যবসার এই ডনকে ধরা শুধু মুশকিল নয়, নামুমকিন।